আপনারা দেখেছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ঢাকাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, খুলনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রংপুরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বরিশালকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশের মাটি প্রতিটি দুলিকুনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই মাটি ও এই দেশের সার্বভৌমত্ব রক্ষার যোদ্ধাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এদেশে ষড়যন্ত্র হচ্ছে যারা এই সার্বভৌমত্বের পাহারাদার তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা এই দেশের মানচিত্রকে, এই দেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য লড়াই করছে, তাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশের মাটি থেকে তারা যদি ভেবে থাকে 24-এর যোদ্ধাদেরকে মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে তারা আবার আঘাত হানতে পারবে, তাদেরকে মুছে দেবে। তারা ভাবছে সার্জিসকে, হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এদেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। রাজু ভাস্কর্যে হাজার হাজার ছাত্র জনতা এখান থেকেই দিল্লির দালাল, দিল্লির কৃতদাস, দিল্লির গোলাম হাসিনাকে উঠিয়েছে। মনে রাখা উচিত এই মাটিতে, এই বাংলার মসনদে তারা তাদের দালাল হাসিনাকে, তাদের কৃতদাস হাসিনাকে, তাদের গোলাম হাসিনাকে সর্বশক্তি দিয়েও টিকিয়ে রাখতে পারেনি। এই দেশের শুধুমাত্র লড়াকু সৈনিক সার্জিস নয়, এদেশের একমাত্র লড়াকু সৈনিক হাসনাত নয়, এদেশের একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া প্রতিটি মজুর, প্রতিটি ছাত্র, শিক্ষক, জনতা, আইনজীবী প্রত্যেকেই এই দেশের যোদ্ধা। এই দেশের একজন কৃষি খামারের কৃষক থেকে শুরু করে এদেশের সচিবালয়ের সচিব পর্যন্ত কেউই আর দিল্লির দালালিকে বরদাস্ত করবে না। এদেশে দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন ছেলে মেরে দেওয়া হয়েছে তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। দিল্লির মোদির মসনদ কেঁপে উঠেছে। ভেবেছে আমাদের শেষ ভরসার জায়গা তো চিন্ময় কৃষ্ণ ছিল, এখন তো তাকেও বাঁচাতে পারছি না। তারা এই চিন্ময়ের মতো দেশদ্রোহীদের, রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে রাজপথে নেমেছে, তাদেরকে সরিয়ে দিব। একে একে টার্গেট করছে এদেশের বিপ্লবীদেরকে, এদেশের যোদ্ধাদেরকে, এদেশের শহীদকে, এদেশের 24-এর গণবিপ্লবের শ্রমিক সাধারণ লোকজনকে। আমরা বলে দিতে চাচ্ছি, আমরা সেই 2024-এর গণবিপ্লবের সময় আমরা প্রত্যেকে শহীদ হয়ে গিয়েছি। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের বোনাস লাইফ, আমাদের এই বোনাস লাইফ আমরা যে কোনো সময় এদেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের মানুষের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত। দিল্লিতে বসে বসে সেই দুঃস্বপ্ন দেখার আর সুযোগ নেই। সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবেই হবে ইনশাআল্লাহ।